আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আজকের ভিডিওটা হবে তোমার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নিয়ে। এটা সবচেয়ে ইন্টারেস্টিং এবং তোমার ইম্পর্টেন্ট বলতে পারো এই টপিকটাকে, এই ভিডিওটাকে, বিকজ এটা অনেক অ্যানালাইজ করার পরে করা আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি বা অনেকজনের সাথে কথাবার্তা বলে দেন আমি এই ভিডিওটা করতে যাচ্ছি, রাইট? সো টপিকটা কি, এটা হলো তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভ করার টেকনিক। তোমাদের একটা কোয়েশ্চেন সবসময় থাকে যে ভাই কোয়েশ্চেন ব্যাংক কেমনে সলভ করব, একটু বলেন। আমি তো করলাম বাট আমি একটা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি না, বুঝতে পারছি না যে কেমনে সলভ করতে হয়। সো আজকের এই ভিডিওটা হবে কোয়েশ্চেন ব্যাংক কীভাবে সলভ করে তার সবটুকু নিয়ে। ওকে, সো আমি কিছু স্টেপ বাই স্টেপ বলবো, কিছু পয়েন্ট বলবো, ওই পয়েন্ট তুমি মেনটেন করবো। আই হোপ ওভাবে মেনটেন করলে তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভ করার যে মেথড আছে ওটা ইজি একদম বুঝতে পারবে তুমি, ঠিক আছে? সো প্রথম কাজ কি? প্রথম কাজ হলো ডোন্ট জাস্ট সলভ। ম্যাক্সিমাম তোমাদের সমস্যাটা কোথায়? তোমরা করো কি, যে একটা কোয়েশ্চেন ব্যাংক নাও, হোয়াট এভার দ্য কোয়েশ্চেন ব্যাংক ইজ, নাও, নেওয়ার পরে করো কি, ঢাকা ইউনিভার্সিটি হইতে পারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হইতে পারে, গুচ্ছ হইতে পারে, একটা কোয়েশ্চেন ব্যাংক নাও, নেওয়ার পরে জাস্ট 21 সাল 22 সাল করে সলভ করতে দেখো। ভাই নেভার সলভ আ কোয়েশ্চেন ব্যাংক, সলভ দ্য কোয়েশ্চেন ব্যাংক উইথ প্রপার অ্যানালাইসিস। কি বললাম এখানের মধ্যে? ডোন্ট জাস্ট সলভ, তুমি এটা অ্যানালাইসিস করো। কি করো? অ্যানালাইসিস করো ভাই। কি করো? অ্যানালাইসিস। এটা তোমাকে হেল্প করবে। তোমরা এবার কোয়েশ্চেন, ভাই ওকে আপনি তো বললেন যে ডোন্ট জাস্ট সলভ, ওকে আমাকে বলেন যে অ্যানালাইসিস আমি কেমনে করতে পারি, ঠিক আছে? তো দেখো প্রথম স্টেপ দেখো, প্রথম কাজটা কি, আইডেন্টিফাই দ্য টপিক অ্যান্ড টাইপ। লাইক ধরলাম আমি কোনো কোয়েশ্চেন ব্যাংকে মার্কেটিং করতেছি না, তুমি বাজারে র্যান্ডম একটা কোয়েশ্চেন ব্যাংক কিনতে পারো, ইউর চয়েস, ঠিক আছে? নিলা, নেওয়ার পরে লাইক তুমি ঢাকা ইউনিভার্সিটির 21-22 সালে একটা সেকশনে একটা কোয়েশ্চেন নিলা, নেওয়ার পর তুমি ইংলিশ সেকশনে গেছো, ঠিক আছে? সেকশনে যাওয়ার পরে তুমি দেখবা যে ইংলিশের মধ্যে তোমার প্রথম কোয়েশ্চেন পড়বা, পড়ার পরে তোমার করো কি, পড়ার পরে প্রথম কোয়েশ্চেন করলাম, পারলাম, ওকে ফাইন, না পারলে ওকে রাইট, সেকেন্ড কোয়েশ্চেন, এভাবে না। কি বলছি খেয়াল করতেছো? তুমি প্রথম কোয়েশ্চেনটা পড়বা, কি করবা তুমি, তুমি দেখবা যে না আচ্ছা প্রথম কোয়েশ্চেনটা কোন টপিক থেকে দিছে। দেখো ইংলিশের মধ্যে বলো, অ্যাকাউন্টিংয়ে বলো, ফাইন্যান্সে বলো, বাংলায় বলো, এরকম শত শত টপিক আছে যেগুলো তোমরা শিখে যাও। বাট বিলিভ মি ভাই, ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট যাই তুমি বলো না কেন, ওখানে প্রত্যেক টপিকে ইচ টপিক তোমার 30 থেকে 40টা এমন টপিক আছে যে 30 থেকে 40টা টপিক থেকে বারবার ধরে কোয়েশ্চেন হয়। সো তোমরা করো কি, গাদা গাদা টপিক শিখে যাও, একটাও আসে না, চান্সও হয় না, ডিপ্রেস থাকো আলটিমেটলি। সো ভাবো তুমি যদি ওই 30 থেকে 40 টপিক আগে আইডেন্টিফাই করতে পারতা, খুব ইজিলি তুমি পারবা। আমি এটা খুব ফ্রিলি বিলিভ করি, গত 10 বছরে যদি কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ না হয় তোমার সময় হবে না। ওকে, কোয়েশ্চেন টাইপ যদি চেঞ্জ না হয় তোমার সময়টা হবে না, এটা ফ্যাক্ট, আমার বিলিভনেস, অন্য কেউ ভিন্ন হতে পারে। ওকে, সো প্রথম কাজটা কি, আইডেন্টিফাই দ্য টপিক অ্যান্ড টাইপ। তুমি দেখবা আচ্ছা ইংলিশের মধ্যে টপিক দিল, ওকে টেন্স থেকে কোয়েশ্চেন আসো, টেন্স থেকে, ঠিক আছে? টেন্সের, নট টেন্স, ওকে টেন্সের কোন টাইপটা দিছে, কোন টপিকটাই কোয়েশ্চেন করছে, তুমি তোমার মতো করে লিখে ফেলবা, তোমার মতো করে। এটা এমন লিখতে হবে না, তোমার মতো করে তুমি লিখবা, ওকে ফাইন টেন্সের এই টপিক থেকে কোয়েশ্চেনটা করছে, লিখবা। মিনস তুমি আইডেন্টিফাই করবা, কি আইডেন্টিফাই করবা যে না কি টেন্সের এখান থেকে কোয়েশ্চেন দিছে, যাতে করে তুমি বুঝতে পারবে না এখান থেকে কোয়েশ্চেন করতেছে। সো প্রথম কাজটা কি, তোমার প্রথম কাজ হলো একটা কোয়েশ্চেন ব্যাংক নেওয়া, লাইক একটা তোমার ইংলিশ বলো, বাংলা বলো, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট একটা নিয়ে যাবা, যার পরে ঠিক বা তোমার সাবজেক্ট একটা যাবা, যার পরে তুমি দেখবা কোন টপিক থেকে, কোন চ্যাপ্টার থেকে, খেয়াল করো কোন টপিক কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করতেছো, ওই টাইপ থাকে, ওই কোয়েশ্চেন টাইপ থেকে তুমি আইডেন্টিফাই করবা, ঠিক আছে? তারপরটা কি, আইডেন্টিফাই করার পর তুমি রাইট ডাউন করবে, লিখে ফেলবে নামটা ইনস্ট্যান্ট। একটা খাতা নিবা, র্যান্ডম খাতা নিবা, তুমি নেওয়ার পরে তুমি লিখবা ঢাকা ইউনিভার্সিটির 21 সেশন, গুচ্ছ 21 সেশন, ঠিক আছে? লিখবা হ্যাঁ এটা সেশনের প্রথম কোয়েশ্চেনে এমন আসছে, ফাইন, শেষ, রাইট ডাউন করা শেষ। তারপরটা হলো চেক হাউ লং ইট টুক টু সলভ দ্য কোয়েশ্চেন। তুমি দেখবা, আমি মাথায় রাখবা একটা কথা বারবার ধরে বলি, অ্যাডমিশন টেস্টে কেউ পাস করার জন্য যায় না, অ্যাডমিশন টেস্ট ওয়ার, এখানে জিততে হবে। তুমি এই শূন্যস্থানটা, এই সিটটা হয়তো তুমি পাবা, হয়তো তোমার ছেড়ে দেওয়া লাগবে। এখন তুমি ডিসাইড করো যে তুমি কি সিটটা তোমার নিবা নাকি তুমি ছেড়ে দিবা। এখন সিট নিতে গেলে কিছু বিষয় আছে, সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট কি, টাইম ম্যানেজ করা, টাইম ম্যানেজমেন্টের প্রতি ইম্পর্টেন্স দেওয়া, ঠিক আছে? এখন দেখো চেক
হাউ লং টেক টু সলভ দ্য কোয়েশ্চেন মানে হইলো একটা কোয়েশ্চেন সলভ করতে তুমি অ্যাডমিশন টেস্টে পার কোয়েশ্চেন সলভ করতে মিনিমাম 1 মিনিট মানে ম্যাক্সিমাম 1 মিনিট বা তার চেয়ে কম কোয়েশ্চেন তুমি পাবা। এখন তুমি দেখো তুমি একটা কোয়েশ্চেন সলভ করতেই যদি তুমি ভাবো বা করতে গিয়ে তুমি দেখো যে তুমি 5 মিনিট 6 মিনিট করে নিচ্ছ, ভাই তোমার চান্স হবে কখনো? কখনো হবে না। বিকজ তুমি একটা কোয়েশ্চেন সলভ করতে যদি 5 মিনিট নাও, 3 মিনিট নাও, 4 মিনিট নাও, বাকি কোয়েশ্চেন তুমি করবা কবে? টাইম আছে কত ভাই? সো তুমি দেখো শুধু এখন অনেকে বলে ভাই আমার তো কোয়েশ্চেন কারেক্ট হচ্ছে, দরকার নেই ভাই। তুমি দেখো একটা বিষয় খেয়াল করো, তুমি কি করতে পারো, তুমি এই তো তুমি একটা বিষয় খুব ফ্রেমলি তুমি দেখো, তুমি চাইলে 1 মিনিট খরচ করে বা 1 মিনিট ইনভেস্ট করে একটা কোয়েশ্চেন তুমি রাইট করতে পারো। আবার তুমি চাইলে সরি একটু বলি, একটু অ্যাড করি, এটা কথা বলার সময় হয়ে গেছে। তুমি চাইলে 2 মিনিট ঠিক আছে, 2 মিনিট তুমি কি করতে পারো, 2 মিনিট তুমি টাইম দিয়ে স্পেন্ড করে খরচ করে তুমি একটা কোয়েশ্চেন তুমি কি করতে পারো, একটা কোয়েশ্চেন তুমি রাইট করতে পারো। আবার তুমি চাইলেই 2 মিনিট টাইম ইনভেস্ট করে 2 মিনিট ইনভেস্ট করে তুমি কি করতে পারো, 2টা কোয়েশ্চেন তুমি রাইট করতে পারো। থিঙ্ক কোনটা ভালো? তুমি 2 মিনিটে একটা কোয়েশ্চেন আনসার করলা, 2 মিনিট 2টা কোয়েশ্চেন আনসার করলা, এটা আনসার করলে পাবা তুমি এক নাম্বার, এটা আনসার করলে তুমি 2 নাম্বার পাবা। সো এটা পাচ্ছ তুমি 1 নাম্বার, এটা পাচ্ছ 2 নাম্বার, বাট টাইম সেম। সো থিঙ্ক ওয়াইসলি, ডো ওয়াইসলি, ঠিক আছে? সো তোমার এখানে হার্ডওয়ার্ক সবাই করে, এটা কথা আছে স্মার্টলি হার্ডওয়ার্ক, এইটা স্মার্টলি হার্ডওয়ার্ক সবচেয়ে ম্যাটার করে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সো তুমি যখন আনসার সঠিক দিচ্ছ বা তুমি দেখো এই সঠিক আনসার দেওয়ার জন্য তোমার কত মিনিট সময় লাগলো, তুমি যদি না ঠিক আছে 1 মিনিটের বা তার কম সময় তো আনসার করতে পারতেছো, ফাইন ওকে। বাট তুমি যদি দেখো না এটা 1 মিনিটের বেশি টাইম লাগছে, করো না ভাই, দরকার নাই। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে কী হয়, ঢাকা ইউনিভার্সিটিতে এটাই বলি, প্রতি বছর 42-40 থেকে মোটামুটি 50,000 পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দেয়, চান্স পায় 1050 তা সামথিং, মানে তোমার চান্স পায় শুধুমাত্র 0.02%, ঠিক আছে? আমাকে বলো ভাই, তোমাকে যদি 0.02%-এর মধ্যে আসতে হয়, এই 2 মিনিট 3 মিনিট 4 মিনিট খরচ করে একটা কোয়েশ্চেন আনসার করলে হবে? কখনো হবে না। সো তুমি যখন রাইট আনসার দিচ্ছ, ওকে ফাইন, এখানে রাইট আনসার দেওয়াটাই শুধুমাত্র ইম্পর্টেন্ট ম্যাটার না, রাইট আনসার দেওয়া ইন প্রপার টাইম ম্যানেজমেন্ট, উইথ প্রপার টাইম ম্যানেজমেন্ট, প্রপারলি টাইমটাকে ম্যানেজ করে কম সময়ের মধ্যে বেশি আনসার করে, এটা ইম্পর্টেন্ট। সো যখন তুমি কোয়েশ্চেন ম্যানেজ করতেছো, তুমি দেখবা তোমার কোয়েশ্চেন আনসার করতে কত সময় লাগছে। হ্যাঁ, একটা কোয়েশ্চেন কারেক্ট যদি হয় তাও যদি বেশি টাইম লাগে, দরকার নেই ওটা তুমি অ্যাভয়েড করে আরও কিছু করো, ঠিক আছে? বুঝতে পারলে? আরও বেশি আনসার করার ট্রাই করো, যত বেশি রাইট আনসার করতে পারবা তত বেশি তোমার জন্য ইফেক্টিভ। সো তো তোমার 3rd নাম্বার কাজ কি, চেক হাউ লং ইট টুক টু সলভ দ্য কোয়েশ্চেন। তুমি দেখবা প্রথম কাজ কি, প্রথম কাজ হলো আইডেন্টিফাই করবা, সেকেন্ড কাজ টাইপ এবং টপিকগুলোকে আইডেন্টিফাই করবা, সেকেন্ড কাজ কি, ও টাইপ এবং টপিক বা চ্যাপ্টারগুলোকে তুমি রাইট ডাউন করবা, এই চ্যাপ্টার থেকে আসে, এই চ্যাপ্টার থেকে আসে। হ্যাঁ, তোরা অ্যাকাউন্টিং 10-20 চ্যাপ্টার আছে, ফার্স্ট সেকেন্ড মিলিয়ে, বাট 20 চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হবে না, কোয়েশ্চেন হবে ম্যাক্সিমাম তোমার 8 থেকে 12টা চ্যাপ্টারের মধ্যে। সো বাকি 8টা পড়ার কোনো মিনিংই নাই, বুঝতে পারলা? সো তুমি তাইলে কি রাইট ডাউন করবা কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে, কোন টপিক, নট ইন চ্যাপ্টার, কোন চ্যাপ্টারের কোন টপিকের কোন টাইপ আসে, এটা অবধি করবা। এমন হার্ডওয়ার্ক করতে পারলে না, চান্স এমনিতে তোমার হবে, বিলিভ মি, চান্স এমনিতে হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট চান্স যদি ফাইনালি মিসও নয়, লাখের কারণে যদি মিসও হয় ভাই, অ্যাটলিস্ট তুমি বলতে পারবে যে না আমি আমার হার্ড মানে যতটুকু দেওয়ার দরকার, হার্ড ইফোর্ট যা দেওয়া সবই দিচ্ছি, চান্স হলো কি ফাইন, আল্লাহ আমার জন্য প্ল্যান রাখছে। বাট গিল্ট ফিল যাতে না হয়, গিল্টিনেস যাতে না থাকে, ওকে? সো গিল্টিনেস না থাকতে চাইলে তোমার থেকে ডেফিনেটলি কী করা লাগবে, এইটা মেথড অ্যাপ্লাই করা লাগবে। সো 4 নম্বর কাজ কি, মার্ক দ্য রং আনসার, রিভাইজ লেটার। মানে দেখো একটা তুমি যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যাচ্ছ, তুমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন পারবা, কিছু কোয়েশ্চেন পারবা না, কিছু কোয়েশ্চেন তুমি আনসার করার পরে দেখবে ভুল হয়েছে। সো মাথায় রাখবা, একটা ধরো কি আমি যদি এক্সাম্পল তোমাকে দেই, ফর এক্সাম্পল ধরলাম কি তোমার কি যে তুমি 40টা কি করলা, 40টা তুমি আনসার করলা, ঠিক আছে? আনসার করলে করে 40টা। সো 40টার মধ্যে তোমার হলো ধরো 25টা, ঠিক আছে? 25টা কারেক্ট, মানে কত, মানে 15টা ইনকারেক্ট, রাইট?
সো এই 25টা মাথায় রাখবে, এই 25টা কোয়েশ্চেন যেই টপিক থেকে আসছে, যেই টাইপ থেকে আসছে, মাথায় রাখবা এই 25টা ইজ ইউর স্ট্রং জোন। কি বললাম? স্ট্রং জোন। আর এই যে 15টা যেগুলো তুমি পারলা না রাইট আনসার করা, তুমি আনসার করার পরেও যে তোমার ভুল হলো এই 15টা, এই 15টা তোমার কি উইক জোন। সো তুমি কি করো, তুমি তোমার উইক জোন কি তুমি ওটাকে আইডেন্টিফাই করো। অ্যাডমিশন টাইমে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা মনে করি আমরা সব কিছুই পারি, বাট ভাই একটা চ্যাপ্টারে সব কিছু যে আমরা পারি বলতেছি ওটার মধ্যেই সবচেয়ে ঘাপলাটা আছে। একটা চ্যাপ্টারে এমন অনেক টপিক আছে তুমি হয়তো পারো, ভুল করতেছো, টাইপ ভুল করতেছো। চ্যাপ্টার কখনো চ্যাপ্টার ওয়াইজ পড়বো না, টাইপ ওয়াইজ পড়বা। মানেটা কি মানে হইলো, ওকে ফাইন, একটা চ্যাপ্টার পড়বা, ধরলাম অত সময় মূল্য, এই চ্যাপ্টারে মিনিমাম ধরলাম, হ্যাঁ, ধরো তোমার 20টা টাইপ আছে, তুমি 20টা টাইপকে মার্ক করে পড়ো। ও 20টা টাইপের মধ্যে তুমি কটা পারো না, এটা তুমি মার্ক করে পড়ো। টেকনিক তোমাকে অন্যতে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? সো তুমি দেখো যখন কোয়েশ্চেন সলভ করতে যাচ্ছ, তুমি কোন কোন কোয়েশ্চেনগুলোকে কী করতেছো, পারতেছো না, কোন কোয়েশ্চেন আনসার করতে তুমি ভুল হচ্ছে, যেগুলো ভুল হচ্ছে হলো তোমার উইক জোন, মানে ওগুলো তোমার উইকনেস আছে, ওই টপিকে, ওই টাইপে, ওই চ্যাপ্টারে তোমার উইকনেস আছে, ঠিক আছে? সো ওগুলোকে তুমি কী করো, মার্ক করো ইন রেড লেটার, মানে রেড কালার, ব্ল্যাক কালার, হোয়াট এভার, বাট তুমি মার্ক করে রাখো যে না এটা আমি পরে আবার যখন রিভিশন দিব এটা আমি একটু ভালো মতো পড়বো। বাট যে তোমার স্ট্রং জোন, যখন তুমি আরও কয়েকটা কোয়েশ্চেন আমি সলভ করবা, যখন তুমি দেখবা যে না বারবার ধরে সেম এই 25টা আমার ভুল হচ্ছে না, বাট এই 15 টপিকটাই কোয়েশ্চেন ভুল হচ্ছে, তখন বুঝবা এই 25টা তোমার কি স্ট্রং জোন, মানে ওটা তুমি একটু কম, ওখানে এই 25টা ইফোর্ট দিবা কম, নেক্সট থেকে যখন পড়তে যাবা, রিভিশন যাবা, 25টা ইফোর্টটা একটু কম, বাট এই 15টাই ইফোর্ট সবচেয়ে বেশি দিবা, ঠিক আছে? বুঝতে পারলা? বাট দ্যাটস নট মিন যে 25টাই পড়বো না, না, পড়তে হবে, বাট ইফোর্ট একটু কম, কারণ এটা তোমার অটোমেটিক তুমি পারতেছো, মানে তোমার এখানে স্ট্রং জোন, তোমার পয়েন্ট অনেক স্ট্রং, ঠিক আছে? তারপরটা হলো, এটা হলো কি ওয়ে, তুমি ডোন্ট জাস্ট সলভ, তুমি এগুলো করো, আইডেন্টিফাই করো টপিক কি, টপিক, টাইপ, চ্যাপ্টার, ইভেন চ্যাপ্টারের টপিকের টাইপ, এটাকে তুমি করো আইডেন্টিফাই করো, এটাকে লিখে রাখো, ঠিক আছে? তারপর তুমি চেক ডাউন করো তোমার কত সময় লাগে ওটাকে আনসার করতে, তারপর যেগুলো ঠিক হয়েছে ওকে ফাইন, ওকে, যেগুলো ভুল হয়েছে ওগুলো মার্ক করে রাখো যাতে করে তুমি পরে রিভিশন দিতে পারো, ওকে? সো এটা হলো যে সলভ একটা মেথড, ঠিক আছে, একটা ওয়ে, বুঝতে পারলা? সো কোয়েশ্চেন সলভ করার জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইফেক্টিভ, এফিসিয়েন্ট বলে আমি মনে করি, আমি এভাবে করছি, চান্স পেয়েছি অনেক জায়গায়, সো এটা আমাকে অনেক হেল্প করছে, ঠিক আছে? তারপরটা কি, তারপরটা হলো ফাইন্ড ইউর স্ট্রং জোন। এতক্ষণ যে বললাম এই যে 25টা টপিক, তুমি দেখবা তুমি তো আর একটা সেশন করবে না, 21-22 করবে না, তুমি ডেফিনেটলি 20-21 করবা, 8-19 করবা, যখন ইউনিভার্সিটি সেশনগুলো করবা, তখন তুমি দেখবা যে কি, তুমি যখন দেখবা যে বারবার ধরে যখন 25টা টাইপ থেকে কোয়েশ্চেন করতেছে তুমি ইজিলি আনসার করতে পারতেছো, বাট বারবার ধরে যখন তুমি 15টা থেকে কোয়েশ্চেন করতেছে বেশ টাফ হয়ে যাচ্ছে আনসার করা, ভুল হচ্ছেই তো হচ্ছেই। সো তখন তুমি বুঝে যাবে যে না আমার স্ট্রং, দিস ইজ মাই স্ট্রং জোন অ্যান্ড দিস ইজ মাই উইক পয়েন্ট। সো স্ট্রং জোন কোনটা মার্ক করো, স্ট্রং জোনে ইফোর্ট দেওয়া একটু কম, আর উইক পয়েন্টে ইফোর্টটা একটু হাই করে দিবা। দিস এ টেকনিক ইম্পর্টেন্ট এক্সাম এডমিশন টেস্টে, কারণ মিনিমাম 30-40 হাজার পরীক্ষা দেয়, চান্স পাবে 1000, ওকে? জগন্নাথের মধ্যে যারা জিএসটি পরীক্ষা যারা দেয় ম্যাক্সিমাম, হ্যাঁ ডিফারেন্ট অবশ্যই আছে, বাট ম্যাক্সিমাম সবসময় জগন্নাথ ইউনিভার্সিটি পড়বে। সো যারা জিএসসি সিউনিটে পরীক্ষা দিচ্ছে, সো দেখো জিএসসিতে সিউনিটে 45-50 ইভেন 60,000 পরীক্ষা দেয়, 60,000-এর মধ্যে জগন্নাথ নেবে 500 জন বা 400 জনকে, 60,600, 1% চান্স পাবে কোথায়, জগন্নাথে। তো জগন্নাথে কারা চান্স পাবে, যারা টপ নোটস রেজাল্ট করবে, আর টপ নোটস কারা করে, যারা স্মার্টলি পড়াশোনা করে, আর স্মার্টলি অ্যাডমিশন টেস্ট নেই, টেস্টের প্রিপারেশন নেই, আর স্মার্টলি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার সবচেয়ে প্রথম কাজ কি, কোয়েশ্চেন অ্যানালাইজ করা, আর কোয়েশ্চেন কেন করতে হয়, এইভাবে করতে হয়, বুঝতে পারলা? সো ফাইন্ড এ স্ট্রং জোন, আর ফাইন্ড ইউর উইক জোন। উইক জোনটাও কি, এই যে 15টা এটা তুমি ইফোর্ট, এই যে বললাম উইক জোন যেগুলো তুমি এটা মার্ক করে রাখবে রিভিশন দিবা, ফাইন, বুঝতে পারলা? তারপরে নেক্সট, হোয়াট ইজ দ্য নেক্সট পয়েন্ট, মেক এ লিস্ট অফ মোস্টলি কমন কোয়েশ্চেন টাইপস অ্যান্ড চ্যাপ্টার। দেখো অ্যাডমিশন টেস্টে এটা আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করছে। ঢাকা ইউনিভার্সিটি তুমি দেখো, জিএসটি দেখো, সার্চ দেখো, যেটা তুমি দেখো, তুমি যদি 20 বছর বা 20 বছর দরকার নাই, 10 বছর সলভ করো, আমি কখনো বলি না যে 20-30 দরকার নাই ভাই, তো 10 ইয়ার্স এনাফ, 10 ইয়ার্স মোর দেন এনাফ। সো 10 ইয়ার্স তুমি সলভ করো, তুমি দেখবা একটা পোর্শন অফ কোয়েশ্চেন টাইপ সেম রিপিট হয়, মানে একটা স্পেসিফিক কিছু টাইপ আছে, একটা চ্যাপ্টারে কিছু টাইপ আছে, স্পেসিফিক টাইপ আছে, যে টাইপটা
কোনো সময় ধরো রিজভি বললো, রিজভি দিয়ে দিল, কোনো সময় পিয়াল দিল, কোনো সময় অর্ণব দিল, নাম চেঞ্জ, মানে নাম চেঞ্জ করে টাকার অঙ্ক চেঞ্জ করে কোয়েশ্চেন করতেছে, বাট কোয়েশ্চেনের যে বেসিক নলেজ ওটা সেম, বেসিক যেটা পয়েন্ট আছে ওটা সেম, মানে কোয়েশ্চেন টাইপটা সেম। কিছু কমনলি টাইপ কোয়েশ্চেন আছে, যে কমন কোয়েশ্চেন যেখান থেকে প্রতি বছর অ্যাডমিশন টেস্টে বারবার ধরে কমন আসে, প্রশ্ন আসবে তো আসবেই। সো এই কমনলি টাইপ কোয়েশ্চেন কোনগুলা, এইটা তোমার কি করতে হবে, লিস্ট তোমার করতে হবে। এইটা তোমাকে এত হেল্প করবে ভাই, বিলিভ মি, তোমাকে অনেক হেল্প করবে। ইভেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, এমন অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো কী করে রিপিট করে, একদম রিপিট। সো তুমি যদি একটা লিস্ট করে ফেলতে পারো, ঠিক আছে, এবং তুমি লিস্ট করছো, প্লাস হলো তুমি লিস্ট করলা, ঠিক আছে, লিস্ট করার পরে তুমি কি করলা, তুমি যখন দেখবা এগুলো রিভিশন দিবা, তখন তুমি অটোমেটিক বুঝতে পারবা চিটাগং ইউনিভার্সিটিতে ওকে ফাইন কোয়েশ্চেন এখান থেকে আসবে না আসবেই। যে লিস্ট তুমি করতে পারো প্রপারলি যদি করো, ওখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন আসবেই, আর আসলে তুমি ইজিলি আনসার করে আসবা, শেষ। যে আনসারটা করতে বাকিরা 1 মিনিট চিন্তা করবে, ওই আনসারটা তুমি ইজিলি করে ফেলতে পারবা, সেকেন্ডে লাগবে না তোমার। সো থিঙ্ক না, দিস স্মার্টলি ওয়ে, স্মার্ট হও। অত পাগলের মতো 10, 20, 30 ঘন্টা পড়ার কোনো মিনিং নাই ভাই। স্মার্ট ওয়েতে পড়ো, কম পড়ো বা স্মার্ট ওয়েতে পড়ো, একদম কম পড়ো না। এটা মিনিমাম তুমি জানো তো কত পড়না পড়লে তুমি ইনাফ, ঠিক আছে। রুটিন মেনটেন করো, প্রিভিয়াস ক্লাস কি বলছিলাম, রুটিন মেনটেন করো। তো যারা প্রিভিয়াস ক্লাস ভিডিও দেখো না, দেখে আসো, ওকে। সো তারপর আমার কাছে কি মেগা মোস্টলি কমন কোয়েশ্চেন টাইপ অ্যান্ড চ্যাপ্টার, লিস্ট অফ কোয়েশ্চেন টাইপ চ্যাপ্টার, মানে যেখান থেকে বারবার কোয়েশ্চেন আসে ওগুলো একটা লিস্ট করো। হ্যাঁ, ওকে, ইংলিশ লিস্ট, ওকে, ইংলিশে এই টাইপ আমি করলাম কি জানো, আমি ইংলিশের মধ্যে কোন টাইপ থেকে কোয়েশ্চেন আসে মার্ক করছি একদম। অ্যাকাউন্টিং কোন টাইপ, কোন চ্যাপ্টারে কোন টাইপ, কোন ম্যাথ টাইপ কোয়েশ্চেন আসলে মার্ক করে রাখছিলাম। সো ফর্চুনেটলি চিটাগং ইউনিভার্সিটিতে এখান থেকে কোয়েশ্চেন আসছিল, জিএসটিতে কোয়েশ্চেন আসছিল, অনেক ইজি হয়ে গেছিলো টাইপ প্রিপারেশনটা। সো তুমি লিস্টটা করো, ওটা অনেক হেল্পফুল। ইভেন তোমাকে একটা কনফিডেন্স না, টপ নোটস কনফিডেন্স দিবে, বিলিভ রাখো এটা, ওকে। তারপর কাজ কি, ডো দ্য কোয়েশ্চেন ব্যাংক অ্যাটলিস্ট 3 টাইমস, মানে কমপ্লিট করো। আমি জানি তোমরা 3 টাইমস কোনো করবো না, করার খুব রেয়ার মানুষজন আছে করবে, ক্লাসটা করার পরে হয়তো ভিডিও দেখার পরে করতে পারো, বাট খুব রেয়ার মানুষজন আছে যারা করবে না। ওকে ফাইন, 3 টাইমস। আমরা সবসময় মনে করি তোমার ইফোর্ট এবং তো এক্সপেকটেশন হাই রাখা উচিত। অনেক কিছু বলবা ভাই, ওরকম হাই না, মানে কথা হলো যখন তুমি ইফোর্ট দিচ্ছ, তখন ইফোর্ট দেওয়ার যে এক্সপেকটেশন আছে ওটাকে হাই রাখো। মানে তুমি রাখবে যে আমি 3বার 4বার শেষ করে ফেলবো, এরকম মেন্টালিটি রাখো, এটা ইম্পর্টেন্ট। আমি বলতেছি না যে না আমি একবারেই ডাবিতে টপ 10 হয়ে যাবে, এটা বলতেছি না। আই এম নট টকিং অ্যাবাউট রেজাল্টস, আই এম টকিং অ্যাবাউট হোয়াট, ইফোর্ট অফ তুমি যে হার্ডওয়ার্ক দিচ্ছ ওটাকে তুমি ওই হার্ডওয়ার্ক ইফোর্ট দেওয়ার যে এক্সপেকটেশন আছে ওটাকে হাই করো, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, ওকে। সো তুমি যখন ট্রাই করবা কোয়েশ্চেন ব্যাংক অ্যাটলিস্ট 3 টাইমস তুমি সলভ করার জন্য, ওকে। রিভিশন দাও, বেশ ইম্পর্টেন্ট এটা। সো 3বার দিলে আই হোপ ইনাফ। সো এগুলো মেনটেন করবা, এটা মেনটেন করলা, এগুলো সব মেনটেন করলা, এগুলো করলা, রিভিশন দিলা, ইনাফ। তোমার একটা কোয়েশ্চেন ব্যাংক কেমনি করতে তুমি বুঝতে পারতেছো। দেন তুমি যে করলা ভাই, আমি করলাম, ওকে, এগুলো মেনটেন করলাম, সব করলাম, ফাইনাল কাজ হলো তুমি এবার একটা ফুল কোয়েশ্চেন নিয়ে বসে এক্সাম করো। সব তো করলা, ইংলিশ নিয়ে করলা, বাংলা নিয়ে করলা, অ্যাকাউন্টিং করলা, ফাইন্যান্স করলা, হ্যাঁ, বা যারা সায়েন্সের আছে ওরা ওটা নিয়ে করলা, বাট এবার কাজ হলো তোমার নিজেকে এক্সাম দাও, নিজেকে তুমি কি করে এক্সাম দাও। ওকে ফাইন, আমি এবার সব তো করলাম, রিভিশন দিলাম, উইক পয়েন্ট সব ট্রিক টেকনিক্স অ্যাপ্লাই করলাম, এবার একটা কোয়েশ্চেন নিয়ে বসে আমি দেখবো যে আমার কত মিনিট লাগে, আমি কত মিনিটে কত ইফেক্টিভলি, কত এফিসিয়েন্টলি, কত কারেক্টলি আনসার করতে পারি। এগুলো সব করলে তুমি কারেক্টলি আনসার করে ওটাই পেয়ে যাচ্ছ। কেমনে টাইম ম্যানেজমেন্ট তুমি পাচ্ছ, কারেক্ট আনসার করে ওই তুমি পাচ্ছ, টেকনিক তুমি পাইছো। এবার একটা ফুল কোয়েশ্চেন সেটে তুমি নিজে এক্সাম দাও, এরকম একটা না, বারবার ধরে তুমি কোয়েশ্চেন করো, আনসার দাও, মানে নিজেকে এক্সাম দাও। দরকার নাই কোনো টিচার কাছে দেওয়ার দরকার নাই, কোনো টিচার দরকার নাই তোমার, তুমি নিজেকে এক্সাম দাও। ইউ আর দ্য বেস্ট টিচার ইন অ্যাডমিশন টেস্ট, বিলিভ মি। কোচিংয়ে না আমি মনে করতাম কোচিং ইজ লাইক যে আমার কোয়েশ্চেন সলভ করে দিবে, কোচিং ইজ নাথিং এলস, ওকে। অ্যাডমিশন টেস্টে কোচিং নাথিং এলস এক্সেপ্ট ওই কোচিং তোমাকে তোমার কী করতে পারে, কোচিং বলো অনলাইন বলো, এগুলো তোমার কী করতে পারে, তোমার অ্যাডমিশন টেস্টে যে কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেনগুলো একটা কোয়েশ্চেন সলভ করার জায়গা, আর নাথিং এলস, ওকে। সো তুমি করো কি, বি ইউর টিচার ইন ইউর অ্যাডমিশন টেস্ট। সো তুমি তোমাকে বেশি এক্সাম দাও,
কনফিডেন্স বুস্ট। এটা কী করলে কী হয়, এটা বুক করলে তোমার কনফিডেন্স এটা বুস্ট আপ হয়। ওকে, অনেক হেল্প করে। আর কনফিডেন্স নিয়ে যদি কথা বলি, একটা ভিডিও আছে প্রিভিয়াস, দেখে আসিও, এটা হেল্প অবশ্যই তোমার হবে। ওকে, সো তারপরে কাজ কি, এটা লাস্ট কাজ। এটা না যে করে নেই ও মারা খাইছে ভাই, তীব্র মারা খাইছে, ঠিক আছে। ও কী করতে হবে তোমার, রিভিশন রিভিশন রিভিশন। কী করতে হবে, রিভিশন দিতে হবে, আবার রিভিশন দিতে হবে, আবার রিভিশন দিতে হবে, ঠিক আছে। মানে হলে তোমার রিভিশন যদি না দাও সব শেষ। ওকে, সো তোমার রিভিশন দেওয়া লাগবে। একটা স্টোরি বলি, আমার ফ্রেন্ড ছিল, ও অনেক পড়তো। ও করতো কি, ও আজকে যা পড়তো ও কালকে তা পড়তো, যদি চান্স পাইছে পরে সামহাউ। আমরা যখন চান্স পাওয়ার কথা বলছি, আমি চেষ্টা করি ভালো ভালো জিএস যদি বলো, জগন্নাথে চান্স পাওয়ার চেষ্টা করবো আমরা, সিইউটি পোলবাইনিতে বলতেছি আমি, বা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, বা যেগুলো ভালো ইউনিভার্সিটি, আমি কোনো ইউনিভার্সিটি খারাপ বলতেছি না, অবশ্যই সবগুলো ভালো, বাট আমাদের এক্সপেকটেশন অনুসারে যেগুলো একদম আমার টপ নোটস থাকে ওগুলো চান্স পাওয়ার ট্রাই করবো। সো ওর এক্সপেকটেশন অনুসারে একটু কম লেভেলে ইউনিভার্সিটি চান্স পাইছে আর কি পাবলিকে। সো ও কত কি যে তোমার শুধু পথ্য রিভিশন দিত না, ও কালকে গিয়ে বসে পরশু এসে ভুলে যেত। যখন আমরা কোয়েশ্চেন আমরা ডিসকাশন করতাম না যে আচ্ছা আমাকে বল যে ওটা কী হয়েছিল, ওটা কী ছিল, কালকে বললাম হোয়াট ইজ দিস, কোয়েশ্চেন করতাম। সো বলতো আরে দেখে বলতে হবে, বাসায় দেখবো, দেন বলা কালকে আসবে। সো মানে নেক্সট দিন এসে ও আগের দিন যে কোয়েশ্চেন করছি বলছে এই কোয়েশ্চেন আবার কর, মানে একটা ফানি ওয়ে ছিল। বাট মিনসটা কি, কারণ লার্নিংটা কি, লার্নিং হলে রিভিশন দিত না, রিভিশন না দেওয়াটা বেশ বড় সমস্যা। সো তুমি চেষ্টা করো রিভিশন যে দেয় ও বাকিদের তো এগিয়ে থাকে। দেখো অ্যাডমিশন টেস্টে যারা চান্স পায় না, আমার বিলিভ হইলো চান্স পায় এবং চান্স পায় না, এদের মধ্যে সবচেয়ে যেটা কমন ফ্যাক্টর থাকে, সবচেয়ে কয়েকটার মধ্যে একটা হলো রিভিশন না দেওয়া। সো রিভিশন, অনেকে মনে ভাই এতবার পড়ছি আর পড়বো, হ্যাঁ আরও বড়, যতবার পড়ছো আবার রিভিশন দাও। রিভিশন দিতে কি হয়, আমরা একটা সময় পরে গিয়ে বোর হয়ে পড়ি, আরে ভাই কতবার পড়বো, আরও বাদ দেয় না, ডোন্ট ডো দিস, ঠিক আছে। তুমি যতবার পড়ছো আবার পড়ো, যতক্ষণ তুমি তোমার এক্সপেক্টেড ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও নাই, যতক্ষণ তুমি তোমার অ্যাডমিশন টেস্ট তুমি শেষ করতে পারো নাই, এক্সাম শেষ করতে পারো নাই, মানে তুমি তোমার লাস্ট এক্সাম দাও নাই, টিল দেন তুমি প্রতিদিন রিভিশন দাও। তুমি রিভিশন দেওয়া অফ করো না প্লিজ, অনুরোধ করতেছি তোমাকে। রিভিশন বেশ ইম্পর্টেন্ট, এটা কত বেশি ইফেক্টিভ তুমি কল্পনা করতে পারো না। ওকে, সো লাস্ট টাইম হলো কোয়েশ্চেন ব্যাংক ক্ষেত্রে কোয়েশ্চেন ব্যাংকে রিভিশন দাও। সো রিভিশন রিভিশন রিভিশন। সো আমাদের আজকে সামারি কি, ডোন্ট জাস্ট সলভ, কেমনে করবা এই ওয়েতে অ্যাপ্লাই করবা, ফাইন্ড আউট ইউর স্ট্রং জোন, মেক আ লিস্ট অফ কমনলি কোয়েশ্চেন টাইপস অ্যান্ড চ্যাপ্টার্স। ওকে, ফোর্থলি হলো কমপ্লিট কোয়েশ্চেন ব্যাংক অ্যাটলিস্ট 3 টাইমস। আমার সাজেশন থাকবে 3 টাইমস প্লিজ। তারপরটা হলে এক্সাম দাও নিজেকে বেশি বেশি করে, দেন রিভিশন রিভিশন রিভিশন। স্যার কোয়েশ্চেন কেমন করবা, এগুলো ওয়ে। সো দিস ইজ দ্য ওয়ে, এইভাবে তুমি মেনটেন করতে পারলে আই হোপ তুমি অনেক ভালোভাবে কী করতে পারবা, ভালো কিছু করতে পারবা, কোয়েশ্চেন ব্যাংক সলভ করার তোমার হয়ে গেছে। দিস ইজ টেকনিক্স, এটাই টেকনিক্স। ওকে, একটা প্রমোশন করে দিই, এবার একটা প্রোডাক্ট প্রমোশন করি। আমরা রিসেন্টলি বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিটের জন্য একটা কী করতেছি, কোর্স লঞ্চ করছি। সো এটা কোর্সটা বলতে এটা মোর দ্যান কোর্স আমার জন্য অ্যাটলিস্ট, বিকজ আমি যখন কোর্সটার ম্যাটেরিয়ালস রেডি করতেছি, সব করতেছি, তখন অনেক ইফেক্টিভলি করছি। সো ইটস মোর দ্যান কোর্স ফর মি, ঠিক আছে। সো ওকে, সো এটা এখানের মধ্যে আমরা তোমার রেকর্ডেড ক্লাস দিচ্ছি, এক্সাম দিচ্ছি, লাইভ ক্লাস হচ্ছে, তোমার ম্যাটেরিয়াল সাজেশন, প্রত্যেকটা ইচ টপিক, বাংলা, জিকে, ইংরেজি, ঠিক আছে, সব কিছু জোর তোমার আমরা ম্যাটেরিয়ালস রেডি করতেছি, করা হয়ে গেছে, মিনস আমরা দিচ্ছি তোমাকে আর কি, ঠিক আছে। তারপর হলো তোমার রেকর্ডেড ক্লাস দিচ্ছি মোর দ্যান 100+। তারপর তোমার এক্সাম দিচ্ছে, তুমি এক্সাম দিতে পারবা, তুমি ক্লাস করতে পারবা, এক্সাম দিতে পারবা, পার্সোনাল টু পার্সোনাল কোয়েশ্চেন করতে পারবা টিচারদেরকে, ঠিক আছে। তারপর তুমি ম্যাটেরিয়ালস পাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ। এখানে যারা কোর্স নিচ্ছে তারা ইফেক্টিভ, এমনিতে অনেক ভালো করছে। সো ওরা চান্স পাইছে, প্রত্যেকে অনেক ভালো জায়গায় চান্স পাইছে। সো ওকে, সো আমি নিজেও চান্স পাইছি অনেক জায়গায়। সো আমরা যেটা করি, আমরা চেষ্টা করি যখন আমাদের কোনো কেউ যে কোর্স পারচেস করে, ট্রাই করি যে ও যাতে করে কোর্স থেকে কিনে এটা বলে যে না আমি একটা ভ্যালু পাইছি, আমি এই ভ্যালুটা এনাফ ফর মি। সো এটা দেওয়ার সবসময় ট্রাই করি। ওকে ওকে, সো এটা হলো আমাদের কোর্স, তুমি চাইলে কন্ট্যাক্ট করতে পারি নাম্বারে। ওকে, সো এটাই। সো কন্ট্যাক্ট হালকাস টাইম স্টাডিজ বাই নাম্বারে কন্ট্যাক্ট করো। তো পার্সেজি কোর্স, এটা বিউপি, এফবিএস এবং জাহাঙ্গীরনগর ইউনিটের জন্য। এটা অনেক ভালোভাবে কোর্স সাজানো আছে, অনেক ভালোভাবে গুছানো হয়েছে কোর্সটা, যাতে করে তোমরা আসলে নট লাইক জাস্ট করলাম এমন না, যাতে করে আসলে তোমার চান্স পাওয়াটা আসলে আমরা এনশিওর করতে পারি, ইফেক্টিভলি করতে পারি। সো এটা আমার লঞ্চিং হচ্ছে সুন, হয়ে গেছে অলরেডি, মানে এটা তোমার পারচেস করা শুরু করে দাও। আই হোপ ভালো লাগে ডেমো ক্লাস দেখে। সো এটাই।
সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে কোনো গাইডলাইন ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। টিল দেন ভালো থেকে সুস্থ থাকো। আর ঢাবি এক্সাম বলো বা অ্যাডমিশন আজকে শুরু হয়ে গেছে, কিছুদিন পরে পরীক্ষা ডেট দিছে, অলরেডি বিউপি দিয়ে দিছে, ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিছে। সো ভালো মতো পরীক্ষা দাও, চান্স পাও, চান্স পাওয়ার পরে মেসেজ করো, ডেফিনেটলি তোমাকে আমরা অবশ্যই একটা ট্রিট দেবো। ডেফিনেটলি যারা চান্স পাবা, আজকের এই ভিডিও দেখে যারা চান্স পাবা তারা প্রত্যেককে একটা ট্রিট আমার পক্ষ থেকে। ওকে, সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।